দল যখনই বিপদে এনরিক তখন হাজির। স্টার্ট করেছেন 4 ম্যাচে, গোল করেছেন 6টা। ব্রাজিলকে 3 ম্যাচেই জিতিয়েছিলেন গোল দিয়ে। এবার মাদ্রিদকে সেমিফাইনালে জয় এনে দিলেন এই ব্রাজিলিয়ান তরুণী। যেখানে দলে ছিল না এমবাপ্পে সহ একঝাঁক তারকা, সেখানে দলকে জয় এনে দিলেন এই ব্রাজিলিয়ান তরুণ। এনরিকের গোল আর মাদ্রিদের জয় নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। পুরো মৌসুমে খেলেছেন 430 মিনিট, অর্থাৎ ম্যাচের হিসাবে 5 ম্যাচেও খেলেননি। পুরো টাইম একত্রিত করলে মাত্র 4 ম্যাচ শুরুর একাদশে ছিলেন, তাতেই করেছেন 6 গোল। নিঃসন্দেহে বলা যায় এনরিক ম্যাচ খেলেন কম, গোল করেন বেশি। এর আগে ব্রাজিলের খারাপ সময়ে কোপার আগে দলের ভরসা ছিলেন তিনি। আর এবার মাদ্রিদের খেলোয়াড়রা যখন বেশিরভাগই স্কোয়াডের বাহিরে ছিলেন, তখন রিয়াল বেতিসের হয়ে একমাত্র গোল করে দলকে জেতালেন এনরিক। সেমিফাইনালের প্রথম লেগে খেলাটি হয়েছে রিয়াল বেতিসের ঘরের মাঠে। সেখানে প্রথমে ভালো সুযোগ পায় সোসিয়াদ। চতুর্থ মিনিটে বক্সের বাইরে এক সতীর্থকে পাস দিয়ে ভেতরে ঢুকে পড়েন তাকে ফুসা কুবো। 19তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পেয়ে দলকে এগিয়ে নেন এনরিক। নিজেদের অর্ধ থেকে জুড বেলিংহামের উঁচু করে বাড়ানো বল প্রথমে স্পর্শ গতি কমিয়ে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন 18 বছর বয়সী ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। এই মৌসুমে কোপা দেল রেতে টানা তৃতীয় ম্যাচে গোলের দেখা পেলেন এনরিক। আসরে 4 ম্যাচে তার গোল হলো মোট 4টি। 35তম মিনিটে সোসিয়াদের এক ডিফেন্ডারের সঙ্গে ধাক্কা লেগে ভিনিসিয়াস বক্সে পড়ে গেলে পেনাল্টির আবেদন করে সফরকারীরা, তবে রেফারির সাড়া মেলেনি। 43তম মিনিটে লুনিনের দৃঢ়তায় বেঁচে যায় রিয়াল মাদ্রিদ। বক্সের বাঁ দিক থেকে আন্দের বারেনেচেয়ার উঁচু শট এক হাতে ব্যর্থ করে দেন আসরে দলের সবকটি ম্যাচে গোলপোস্ট সামলানো ইউক্রেনের গোলরক্ষক। এতে 1-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় অর্ধে মাঠে নেমে রিয়াল শিবিরে হানা দেয় স্বাগতিকরা। 49তম মিনিটে কাছ থেকে মিকেল ওয়ারসাভেল্ডের হ্যাট ফিরিয়ে দেন তিনি। ফিরতি বলে কুবোর শটও ঠেকান। 2 মিনিট পর দ্বিতীয় গোল পেতে পারতেন এনরিক, কিন্তু তার শট ক্রসবারে বাধা দেয়। 82তম মিনিটে বক্সের বাইরে থেকে বেলিংহামের জোরালো নিচু শটে বল এক ডিফেন্ডারের পায়ে লেগে জালে জড়াতে যাচ্ছিল। ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে দলকে বাঁচান গোলরক্ষক। শেষমেশ 1-0 গোলের জয় দিয়ে সেমিফাইনালের প্রথম লেগ শেষ করল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় লেগে অনুষ্ঠিত হবে মাদ্রিদের ঘরের মাঠে। তাই বলাই যায় এক পা ফাইনালে দিয়ে রাখল রিয়াল মাদ্রিদ।